সমস্ত বন্ধুকে সুন্দরবনের সুপ্রভাত। চলে এলাম আমরা বনি ক্যাম্পে। বনি ক্যাম্পের ওয়াচ টাওয়ার থেকে আমরা অপেক্ষা করব মামার জন্য। কুয়াশা ভালোই আছে। বনি ক্যাম্পের এটি হলো বনবিবির মন্দির। বনবিবিকে নমস্কার জানিয়ে এগিয়ে চললাম ওয়াচ টাওয়ারের দিকে। ওয়াচ টাওয়ারে আমি হরিণের প্রতি মনোনিবেশ করে মোবাইলকে পুরো জুম করে কুয়াশার মধ্যেই মোবাইলে বন্দি করার চেষ্টা করছি। এমন সময় হঠাৎ করে দেখি ওই প্রান্তে মামা এসে হাজির। না না না, আর এনাকে মামা বলা যাবে না, একেবারে মহারাজ। কি ভীষণ সুন্দর দেখতে, এক অদ্ভুত অনুভূতি। এইভাবে আমি কোনোদিন জঙ্গলে এইভাবে মহারাজকে দেখিনি, আজকে দেখছি। অসাধারণ দেখতে, সুন্দর। উনি কি চলে যাচ্ছেন? না না, উনি বসলেন। আমাদের ছবি তোলার জন্য সুযোগ দিলেন। আমার দুপাশে দুটো ক্যামেরা, মেশিন গানের মতো শাটারের আওয়াজ হচ্ছে। এত গতিতে ক্যামেরাতেই শিকার করা হচ্ছে মহারাজকে। যাই হোক, শৈবালকে অনেক ধন্যবাদ এরকম একটা ট্যুরে আমাকে নিয়ে আসার জন্য। আর শৈবালের জন্য আমার মহারাজের দর্শন হয়ে গেল। যাক, মনটাও বেশ ভীষণ ভালো লাগছে। এই ছবিটি শৈবালের ক্যামেরাতেই তোলা, শৈবাল দিয়েছে আমাকে। এবার দেখা যাক উনি কি করেন। বেশ সুন্দরভাবেই বসে আছেন, অনেকক্ষণ ধরেই বসে আছেন উনি। না, এবার ওনার যাওয়ার বোধহয় সময় হয়ে গেল। শুধু হাঁটাটা দেখুন, রাজামশাই কাকে বলে। হাঁটাটাও পুরো আলাদা, ভীষণ সুন্দর চেহারা, তার সঙ্গে পুরো মেজাজটাও একদম মহারাজের। যাক, অসাধারণ হয়ে গেল এই ট্রিপটা। যাক, শৈবালকে আবার ধন্যবাদ। এই ছবিটিও শৈবাল তুলে দিয়েছে আমাকে, অ্যাকচুয়ালি গিফট করেছে আমাকে। ফেরার সময় হঠাৎ করে দেখি মহারাজ সাঁতার কাটছেন, কিন্তু মহারাজের সাঁতার কাটার গতি মারাত্মক। ভীষণ গতিতে এপাশ থেকে ওপাশে চলে এলেন উনি। কুমিরের কোনো ভয় নেই, কিছু নেই, মারাত্মক একটা গতির মধ্যে উনি এপাশ থেকে এপাশে চলে এলেন। উঠে আবার আমাদের দিকে একবার একটু তাকিয়ে নিলেন। যাকে এইভাবেই শেষ হলো সুন্দরবনের ট্রিপ। এই ছবিটি তুলেছেন গৌতম দা। এই ছবিটিও আমাকে গৌতম দা গিফট করেছে। যাকে এক অসাধারণ ট্যুরের মধ্যে শেষ করলাম সুন্দরবন। আমি নদীর কাদায়, ভীষণ ধাঁধায়